আসসালামু আলাইকুম গাইস, কিতা খবর আছেন নিবালা? আমি আল্লাহর রহমতে আছি বালা। তো আজকের মিনি ব্লগটা হইলো বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝর্ণা দেখার, কিন্তু মেইন উদ্দেশ্য ঝর্ণা দেখা না। ঝর্ণার সাইডে আরো একটা লুকাইয়া আছে ঝর্ণা, যেটা সবে জানুন না। তো সেই ঝর্ণার নাম হইলো পরিকুণ্ড ঝর্ণা। পরিকুণ্ড ঝর্ণাটার অবস্থান হইলো মাধবকুণ্ডর একটু সামনে। মাধবকুণ্ড যাওয়ার আগে নিচে দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে গেলে একটু চিপা চাপা 1 মিনিটের রাস্তা, বেশি দূর না। তো আমরা পরিকুণ্ড দেখাতে আইছি, কিন্তু আসিল না মেঘ না থাকার কারণে ঝর্ণার পানি নাই, একেবারে অল্প। আর এই জায়গা খুব বেশি সুন্দর হয়, ভিডিও ফটো ইত্যাদি খুব বেশি সুন্দর হয়। আর আমরা জঙ্গলের মাঝে দিয়ে গেছি, অনেক এনজয় করছি। আমরা বিদেশি একজন আসলা লগে, আদিল আছিল, রুইন আছিল, পঙ্কজ আছিল, আর বিদেশির নাম হইল হুসাইন। তো আপনারা দেখতে পারা আমরা খুব মজা করছি, জঙ্গলের মাঝে দিয়ে গেছি, হাঁটছি, ভিডিও করছি, অনেক বেশি ভিডিও করছি, অনেক বেশি এনজয় করছি। আপনারাও যাইবা। আর মাধবকুণ্ডত গেলে আপনারা নিচে রাস্তা আছে, রাস্তা যে কোনো খেউরে জিখাইলেও আপনারা পথ দেখাইয়া দিবা। এইটা কিন্তু অন্য কোনো জায়গায় পড়ছে না, এটা মাধবকুণ্ডর ইকো পার্কের এন্ট্রি করার পরে গিয়া ভিতরে মাধবকুণ্ডর ঝর্ণার একটু আগে 2 থেকে 1 মিনিট রাস্তার আগে আপনারা পাইলেইবা রাস্তা। তো আমরা এই ঝর্ণাটা দেখিয়া তারপর রানা দিলাইছি মাধবকুণ্ডর উদ্দেশ্যে। মাধবকুণ্ডর যাইতে তো আর বেশি সময় লাগে না, তো আমরা 2-4 মিনিটে মাধবকুণ্ডত গেছি কি। আর মাধবকুণ্ডত যাওয়ার পর আমরা বেশি এনজয় করছি। এখানে আই খালো আমরা খুব বেশি বৃষ্টি হয়েছে। আর প্রথমে তো আমরা পরিকুণ্ডত বৃষ্টি পাইছি না, আর মাধবকুণ্ডত বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণার স্রোতটা কিন্তু অনেক বেশি বাড়ি গেছে। আর বাড়ায় গিয়ে আমরা আরো এনজয় করতাম পারছি আরো বেশি। তো যাই হোক, আমরা বিচ্ছি না, আমরা টনখা ভিডিও বানাইছি, ফটো উঠছি, সবে মিলিয়া এনজয় করছি। আর আপনারাও যাইবা, এটাত গেলে তেমন কোনো খরচ হয় না, হালকা পাতলা খরচ হইব। জাস্ট গাড়ি ভাড়া আপনারা যে অঞ্চল থেকে যাইবা ও অঞ্চল থেকে প্রথমে যাইবা কি খাটালতলি বাজার থেকে আপনারা মাধবকুণ্ডত একটা সিএনজি রিজার্ভ করিয়ে যাইতে পারেন, বা ডাইরেক্ট সিএনজি রিজার্ভ করিয়ে আইলে তো আরও ভালো হয়। তো ওইখান থেকে ডাইরেক্ট মাধবকুণ্ডত লই আইব। আপনারা যে কোনো সিএনজি হইন আর জিও হইন, আপনারা রিজার্ভ করিয়ে আইলে সবচেয়ে সুবিধা হইব। রিজার্ভ হইল আপনারা উপরে কত টাকানে। তা আমরা গেছি কুলাউড়া থেকে, আমরা কুলাউড়া থেকে ডাইরেক্ট যাওয়া 600, আওয়া 600, 1200 টাকা আমরা রিজার্ভ করিয়া সিএনজি একটা লইয়া গেছি কি। সিএনজি আমরা লাগি প্রায় 2.5 ঘন্টা ওয়েট করছিলাম। আমরা আওয়ার সময় একটা ব্লগের একটা ক্লিপ বানানোর লাগে গল্প করছিলাম, আর গল্পটা আপনারা শুনাইমু, অল্প শুনাইমু, বেশি শুনাইতাম না। গল্পটা এটা জাস্ট ফানি ভাবে করছি আর কি, অতটা রিয়েল নাই। তো যাই হোক, আমরা খুব বেশি এনজয় করছি, আসলেই মন শান্তি হয়ে গেছে। আমরা প্রথমে আইছিলাম রোদির মাঝে আওয়ার পরে তো আমরা মনে করছি বৃষ্টি হইতো না, ঝর্ণার পানিটা দেখতাম পারতাম না, আসল সৌন্দর্যটা আমরা দেখতাম পারতাম না। ঝর্ণার সৌন্দর্য দেখতাম পারছি, খুব বেশি এনজয় হয়েছে। আর টেকা বড় কথা না, বড় কথা হইলো আপনি কিন্তু আমাদের সাথে আছে আমাদের সেই বডি বিল্ডার হুসাইন জিপু। হুসাইন কিছু বলা দর্শকদের উদ্দেশ্যে। আমি কি করবো ফাঁকি। আপনার বন্ধু বান্ধবরে লইয়া ঘুরবা, লগে যদি ঘুরেন তাইলে এটা কিন্তু একটা স্মৃতি হইয়া থাকবো। আর সবসময় কিন্তু বন্ধুরা থাকতা না, কেউ থাকবো বিদেশে, কেউ থাকবো বিভিন্ন কাজে ইত্যাদি, যার নিজ নিজ ব্যস্ততায় থাকবা। তো যে সময় আপনারা ফ্রি পাইবা বন্ধুদের সাথে আড্ডা দিবা, আর আড্ডা দেওয়ার সময়টা কিন্তু যত সময় যাইব তখন নিয়ে আইতে থাকবো। আপনারা খেয়াল করে দেখবা, এসএসসি পর্যন্ত আমরা খুব বেশি আড্ডা দিছি। যে কোনো বন্ধু এখনকার যে ছোট ভাইরা আছেন তারাও কিন্তু এসএসসি পর্যন্ত তারার বন্ধুরে পারলো, জীবনের বন্ধুরে পাইব, কিন্তু এর উপরে গেলে আর পাইতো না। তো আমরা হঠাৎ করে প্ল্যান করছিলাম যে ঘোরাঘুরি করতাম একটু। এখন বর্তমানে সবই ফ্রি আছি, ব্যস্ততা নাই কেউ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা তার বেশি কিছু কইরাম না, আর ব্লগ বানানোর আমার তেমন কোনো ইচ্ছা নাই, আমি ব্লগ বানাইতাম পারি না। তো যেরকম পারছি ওই রকম বানাইছি। ভিডিওর মাঝে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর ভালো থাকবা, সব সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা ইত্যাদি। আসসালামু আলাইকুম।